নমস্কার বন্ধুরা, ফুড লাভার্স পয়েন্ট চ্যানেলে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি চিংড়ি ভাপা। এটা বাঙালিদের একটা প্রিয় রেসিপি। গরম ভাতের সাথে এই চিংড়ি ভাপা খেতে খুবই ভালো লাগে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার রেসিপিটি কিভাবে তৈরি করতে হবে। প্রথমে আমরা 250 গ্রাম চিংড়িকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার একটা মিক্সিং জারে নিয়ে নেব 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর 6-7 টুকরো নারকেল, ছোট চামচের 1 চামচ লবণ আর হাফ চামচ চিনি আর অল্প পরিমাণ জল দিয়ে এগুলোকে পেস্ট করে নেব। এগুলোকে অর্ধেক পেস্ট করে আবার খুলে এর মধ্যে দিয়ে দেব বড় টেবিল চামচের 2 চামচ দই। দই দেওয়ার পর এটাকে আবার ভালো করে মিহি করে পেস্ট করে নেব। আমাদের পেস্ট করা হয়ে গেছে। এবার একটা টিফিন বক্স নেব, নিয়ে এর মধ্যে ওই পেস্টটা ঢেলে নেব। মিক্সিং জারে অল্প পরিমাণ জল দিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলো। চিংড়িগুলো দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল আর 4টে কাঁচা লঙ্কা। এরপর টিফিন বক্সের ঢাকনাটা আটকে দেব। এবার গ্যাসের ফ্লেম অন করে একটা পাত্রের মধ্যে জল বসিয়ে ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটা বসিয়ে দেব। দেখতে হবে জলটা যেন টিফিন বক্সের তলা পর্যন্ত থাকে। এবার একটা ঢাকনা দিয়ে দিতে লাগবে, দিয়ে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। 15 মিনিট পর গ্যাস অফ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আমরা বক্সটাকে নামিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে নিয়ে আমরা দেখে নেব ভাপাটা কেমন হয়েছে। একদম পারফেক্ট ভাপা হয়েছে। এবার আমরা চামচ দিয়ে এটাকে তুলে দেখে নেব। আমাদের চিংড়ি ভাপা একেবারে রেডি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিটিকে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতন এখানে শেষ করছি। আবার কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ধন্যবাদ।